বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। ৯ মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশের আপামর জনতা প্রাণের মায়া তুচ্ছ করে মরণপর লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল দেশমাতৃকার স্বাধীনতার অর্জনের লক্ষ্যে। বহু ত্যাগ তিতিক্ষা, অজস্র প্রাণ, তাজা রক্ত আর সম্ভ্রম হানির বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। এসব সত্ত্বেও দেশের ঘটনাবহুল স্বাধিকার আন্দোলন ও সশস্ত্র মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার প্রয়োজন এখনও ফুরায়নি। তাই আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধর অবলম্বনে এই ভিডিওটি রচনা করা। আশা করি আপনারা সবাই দেখবেন আর উপভোগ করবেন। বিশ্ব ভূগোলের এক টুকরো মানচিত্র এবং উদীয়মান পতাকা একটি স্বাধীন দেশ ও জাতির অস্তিত্ব নির্দেশ করে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক ত্যাগ তিতিক্ষা ও অজস্র প্রাণের বিনিময়ে আমাদের লাল সবুজ পতাকা ও স্বাধীনতা অর্জন করেছি। নতুন আশা, প্রত্যয় ও শুভ দিনের স্বপ্নে গাথা আমাদের আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মুক্তিযুদ্ধেরই ফসল। কাজেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের সবচেয়ে গর্বিত ইতিহাস। স্বাধীন জাতি হিসেবে আমাদের এই ইতিহাসের প্রেক্ষাপট যেমন সুদীর্ঘ, তেমনি ঘটনাবহুল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায়। দীর্ঘদিনের শাসন, শোষণ ও নির্যাতনের বেড়াজালকে ছিন্ন করে আমাদের স্বাধিকার আদায়ের প্রশ্নে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। বাঙালির হাজার বছরের নিরন্তর সংগ্রামের ঘন থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে উৎসারিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। এসব রক্তক্ষয়ী ও দৃঢ়চেতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয়েছে একটি স্বাধীন জাতির। প্রাচীন অতীতের কথা ছেড়ে দিলেও মোগল রাজত্বে বাঙালি মুলুক আলীবর্দী সিরাজউদ্দৌলার সময়ে বঙ্গবিহার, উড়িষ্যা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বেঙ্গল ফোর্ট উইলিয়াম প্রভিন্স, লন্ডন থেকে সরাসরি ইংরেজ শাসনের চট্টগ্রাম থেকে ছোটনাগপুর পর্যন্ত বেঙ্গল প্রেসিডেন্সি, ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলশ্রুতিতে পূর্ববঙ্গ, আসাম প্রদেশ, ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদের পর চট্টগ্রাম থেকে মেদিনীপুর পর্যন্ত এলাকা নিয়ে অবিভক্ত বাংলা প্রেসিডেন্সি। আবার ১৯৪৭ সালের ১৪ আগস্ট দীর্ঘ ২৩ বছরের জন্য এই গাঙ্গেয় বদ্বীপ এলাকা ১২০০ মাইল দূরবর্তী পাকিস্তান দেশের অন্তর্ভুক্ত হয়ে পূর্ব পাকিস্তান নামক প্রদেশে রূপান্তরিত হল। সাহিত্য, সংস্কৃতি, আচার অনুষ্ঠান, এমনকি ভাষাগত দিক দিয়েও বড় ধরনের ব্যবধান ছিল তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে। আর সেই কারণে শুরুতেই দেখা দেয় ভাঙ্গনের আলামত। পাকিস্তানি শাসকরা এই অঞ্চলকে প্রধানত করে রাখার জন্য শুরুতেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে থাকে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বঞ্চনার পাশাপাশি বাংলা ভাষার পরিবর্তে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার পদক্ষেপের বিরুদ্ধে শুরু হয় গণ আন্দোলন। উর্দুকে রাষ্ট্রভাষা করার বিষয়টি ছিল বাঙালির চিরায়ত ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির ওপর আঘাত। মানুষের আর্থসামাজিক দাবির সাথে ইতিহাস ঐতিহ্যের দাবি যুক্ত হয়ে ভাষা আন্দোলন পূর্ব বাংলার মানুষের মুক্তির দাবিতে পরিণত হয়। ভাষা আন্দোলন থেকে জন্ম নেয় ভূভিত্তিক, ভাষাভিত্তিক, অঞ্চলভিত্তিক বাঙালির স্বাধিকার আদায়ের আন্দোলন। বাঙালির এই আন্দোলনকে প্রতিহত করার জন্য ২৫ মাসের কালো রাতে পাকিস্তানি বাহিনী বর্বরোচিতভাবে এদেশের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সংগ্রামী বাঙালি জাতি তার স্বাধিকার আদায়ের লক্ষ্যে দল মত নির্বিশেষে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে একসত্তা হয়ে রুখে দাঁড়ায় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। শুরু হয় বাঙালির এক মর্মান্তিক এবং সফলতম স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মাতৃভূমির মুক্তিচিন্তায় ও হত্যাযজ্ঞের জিঘাংসার এক সাগর রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা যুদ্ধের যুপকাষ্টে লক্ষ লক্ষ নির্ভীক বাঙালির নিঃস্বার্থ আত্মবলিদান বিশ্বের নির্যাতিত মুক্তিকামী মানুষের জন্য প্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ওপর এ যাবৎ লিখিত হয়েছে অনেক উল্লেখযোগ্য সংখ্যক বই, গবেষণাপত্র, এমনকি ভিডিও। কিন্তু সামগ্রিকভাবে সর্বকালের যুদ্ধ ইতিহাস আজও একসাথে গ্রন্থিত হয়নি বা ভিডিও প্রচারও হয়নি। স্বাধীনতা যুদ্ধে একদিকে যেমন রয়েছে দেশের শ্রেষ্ঠতম সন্তানদের আত্মত্যাগ ও সংগ্রামের গৌরব, তেমনি অন্যদিকে রয়েছে দেশের বিভিন্ন রণাঙ্গনে তাদের বীরত্বগাথা। অতীত ইতিহাসের ওপর ভিত্তি করে ভবিষ্যৎ রচিত হয়, সামনে চলার পথ হয় উন্মুক্ত। কাজেই কোনো জাতি অথবা প্রতিষ্ঠানের জন্য তার পূর্ব ইতিহাস ও ঐতিহ্যকে সমুজ্জ্বল ও সমুন্নত রাখা সর্বকাল ও সর্বপ্রজন্মের জন্য একটি মহান দায়িত্ব, যে ইতিহাসে ওই জাতির মানব শপথের ভিত্তি এবং ভবিষ্যৎ লক্ষ্য ও দিক নির্দেশনার প্রতিফলন ঘটে। শ্রোতা দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে তুলে ধরবো তা হলো বাঙালির সামাজিক ও রাজনৈতিক ইতিহাস। বাড়িতে ঝড় জাগে যদি জাগতে দাও, জাগতে দাও, বজ্রের গানে গানে কণ্ঠ মিলায় শপথ নাও, শপথ নাও, শপথ নাও, শপথ নাও। সাগর বাড়িতে ঝড় জাগে যদি জাগতে দাও, জাগতে দাও। বাংলা একটি প্রাচীন দেশ। খ্রিস্টপূর্ব 3000 বছর আগেকার ঋগ্বেদের ঐতরেয় অরণ্যক গ্রন্থে বঙ্গ নামে দেশের প্রথম উল্লেখ পাওয়া যায়। অন্যান্য প্রাচীন সাহিত্য বাংলার উল্লেখ আছে। বাংলা আর্য সভ্যতার অন্তর্ভুক্ত হয় মহাকাব্য যুগে। মহাভারত ও রামায়ণে বঙ্গ ও অন্যান্য জনপদের কথা উল্লেখ রয়েছে। জৈন ও পঙ্গ গ্রন্থেও বঙ্গের উল্লেখ রয়েছে। প্রাচীন বঙ্গদেশের সীমা সম্পর্কে ডক্টর নিহারঞ্জন রায় বাঙালির ইতিহাস গ্রন্থে লিখেছেন, উত্তরে হিমালয় এবং হিমালয় হতে নেপাল, সিকিম ও ভুটান রাজ্য, উত্তর পূর্ব দিকে ব্রহ্মপুত্র উপত্যকা, উত্তর পশ্চিম দিকে দ্বারবঙ্গ পর্যন্ত, ভাগীরথীর উত্তর সমান্তরালবর্তী সমভূমি, পূর্ব দিকে গারো, খাসিয়া, জয়ন্তিকা, ত্রিপুরা, চট্টগ্রাম, শৈলশ্রেণী, বাহিয়া, দক্ষিণ সমুদ্র পর্যন্ত, পশ্চিমে রাজমহল, সাঁওতাল পরগনা, ছোটনাগপুর, মানভূম, ধলভূম, কেউনঝর, ময়ূরগঞ্জের শৈলময় অরণ্যময় মালভূমি, দক্ষিণে বঙ্গোপসাগর। এই প্রাকৃতিক সীমাবিধিত ভূখণ্ডের মধ্যেই প্রাচীন বাংলার গৌর, পুন্ড্র, বরেন্দ্রীয়, রাঢ়, সূক্ষ্ম, তাম্রলিলি, সমতট, বঙ্গবঙ্গাল, হরিকেল প্রভৃতি জনপদ। রাঢ়, সূক্ষ্ম, পুন্ড্র, বঙ্গ প্রভৃতি শব্দের সাহায্যে প্রাচীনকালে বিশেষ জাতি বা উপজাতি বোঝানো হতো। তারপর তাদের বিশেষ বিশেষ বাসস্থানের নাম হিসেবে ব্যবহৃত হয়। রাঢ় বলতে মধ্য পশ্চিমবঙ্গ, সূক্ষ্ম বলতে দক্ষিণ পশ্চিমবঙ্গ, পুন্ড্র ও বরেন্দ্র বলতে উত্তরবঙ্গ, বঙ্গ বলতে পূর্ববঙ্গ, সমতট, হরিকেল বলতে উত্তরবঙ্গকে বোঝায়। সপ্তম শতাব্দীতে বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা শশাঙ্ক এই জনপদগুলোকে গৌর নামে একত্রিত করেন। তবে তার পূর্বে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর দিকে উত্তর ভারত থেকে আগত মৌর্য রাজবংশ বরন্দ জনপদ শাসন করে। মৌর্য বংশের পর সম্তক বংশ এ অঞ্চল শাসন করে। শশাঙ্ক গুপ্ত বংশের উত্তরসূরি। শশাঙ্ক যথেষ্ট শক্তিশালী একজন রাজা ছিলেন। শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর এই অঞ্চলে সত্যিকার অর্থে কোনো শাসক ছিল না। রাজ্যের সর্বত্র বিশৃঙ্খলা, অরাজকতা দেখা দেয়, যাকে ঐতিহাসিকগণ মাৎসন্যায় বলে অভিহিত করেন। রাজা শশাঙ্করের জীবনাবাসনের পর বৌদ্ধ ধর্মাবলম্বী পালং বংশ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এরা প্রায় 400 বছর শাসন করে। বৌদ্ধ যুদ্ধে এ অঞ্চল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, চাম্পা, মগধ, বিদেহ, প্রাণজ্যোতিষ এবং কিরাতস প্রভৃতি কয়েকটি রাজ্য বিভক্ত ছিল। দক্ষিণ দিকের সাগরকে তখন বলা হতো সাগরনূপ। বৌদ্ধ যুগে বাংলাদেশ বা বাংলা বদ্বীপ হিসেবে গড়ে উঠেছিল। বদ্বীপের উত্তর ও পশ্চিমাংশ বসবাস ও চাষের উপযুক্ত ছিল। গঙ্গা নদীর বিভিন্ন মাথা বদ্বীপ অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে সাগরে পড়ত। পাল শাসনের পর সেন রাজারা 100 বছরের বেশি সময় রাজত্ব করেন।
খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে গড়ে ছিল বল্লাল সেন ও লক্ষণ সেনের রাজধানী। 1204 সালে বখতিয়ার খিলজি গৌড়ের নাম পরিবর্তন করে রাখেন লাখনৌতি। গঙ্গা নদীর ভাঙ্গনের ফলে রাজধানী পান্ডুরায় সরিয়ে নেওয়া হয়, পরে আরও সরিয়ে টাঙ্গরায় নিয়ে যেতে হয়। নদীর গতিপথ পরিবর্তনের ফলে রাজধানী আবার গড়ে ফিরিয়ে নেওয়া হয়। মুর্শিদ কুলি খাঁর সময়ে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত হয়।